ওই যে টপে দারুণ লাগবে, মেঘ দেখা যাচ্ছে। এই টপে আমরা যাব, টপে সেই যে মন্দির। হ্যাঁ, যত উপরে আমরা উঠছি ভিউ আরো সুন্দর লাগছে, আরো অপরূপ লাগছে। মেঘগুলো দেখ, মেঘ গায়ে পড়ে বসছে। মেঘটা দেখ, মেঘের উপরে আছি আমরা। আমরা পয়সানাথ মন্দির গাড়ি চলে এসেছি, সেই নিচে আছি। গুড মর্নিং কলকাতা, রাত্রিবেলা মর্নিং বলছি তো, কারণ এটা আমার হচ্ছে ভিডিওর কি বলবো, যেটা সিম্বল। তো যাই হোক, আমরা এখন রাত 10:30 বাজে, আমরা এখন আছি হাওড়া স্টেশন। যাব কোথায় যাব, থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো, যাচ্ছি পরেশনাথ। বাংলায় পরেশনাথ বলে, আর হিন্দিতে পারশনাথ। চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো। দিন পর আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। আপনারা কেমন আছেন? আমরা যথেষ্ট ভালো আছি, আর আমিও আশা করি আপনারাও ভালো আছেন। আমরা এখন হাওড়া স্টেশনে ফার্স্ট ফ্লোরে ওয়েটিং রুমে দাঁড়িয়ে আছি। আমাদের রিজার্ভেশন টিকিট আছে, আমাদের ট্রেন হচ্ছে 10:40 মুম্বাই মেল। তাই জন্য আমরা ফার্স্ট ফ্লোরে ওয়েটিং রুমে আছি, ছাদের উপরে। পরিবেশটা খুবই সুন্দর লাগছে, সামনে দেখা যাচ্ছে হাওড়া ব্রিজ, গঙ্গা, আমরা এবং রোডটা ভিউটা খুব সুন্দর লাগছে। এই যে হাওড়া স্টেশনের সামনের দিকটা, রাতে 10:30 বাজে, বুঝতে পারছো। এখানে সারা রাতি এরকমই জমজমাট থাকে। আমরা প্ল্যাটফর্মে চলে এসেছি, কিন্তু এখনো গাড়ি দেয়নি। 15 নম্বর প্ল্যাটফর্মে গাড়ি দেবে, গাড়ি দেয়নি তো মুম্বাই মেল। তো পড়াশোনা যাওয়ার জন্য যারা অনেকে দেখেছি যে যারা একদিনে যায়, একদিনে করে আসে, বিশেষ করে এই ধরনের রাত্রের গাড়িগুলো ভোরবেলা, এটার রাইট টাইম আছে 4:28। তো এরকমই যেই সমস্ত গাড়িগুলো রাত্রে ছাড়ছে, ভোরবেলা পৌঁছাচ্ছে, তারা কিন্তু একদিনে করেও ফিরে আসতে পারে। কিন্তু আমাদের প্ল্যান একটু অন্য, আমরা একটু থাকবো। তো সঙ্গে থাকো আর দেখতে থাকো। আমাদের ট্রেন ঢুকছে, আমাদের ট্রেন ঢুকছে মুম্বাই মেল, এতে করেই যাব। লাস্ট মুহূর্তে আমাদের টিকিট কনফার্ম হয়েছে, মানে আমরা একটা টিকিট কনফার্ম ছিল, আমার টিকিটটা কনফার্ম হয়েছে। তো দুজন দুটো কামরায়, আমি S2-তে ও S1-এ। আমি S2 72 নম্বর, মানে একদম গেটের ধারে, আর ও S1-এর 14। আমরা S2 আর S1 পাশাপাশি আছে, দুই একটা সিটের মধ্যে ডিফারেন্স। তো সঙ্গে থাকো, দেখতে থাকো কি করছি, কি করছি, অনেক প্ল্যান, অনেক কিছু দেখাবো। আস্তে আস্তে বলবো, শুধু সঙ্গে থাকতে হবে। ফাইনালি রাইট টাইমেই আমরা পরেশনাথে পৌঁছালাম। এখন 4:28। এখন এই দাঁড়িয়ে আছে, ট্রেন ছাড়বে ঝাড়খণ্ড পরেশনাথ। এখন 4:30 বাজে ভোর। ঠিক আছে, আমরা পরেশনাথে নেমেছি, এখন 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরাবো, কারণ এখানে বেশি দেরি করলে অসুবিধা আছে। কারণ অসুবিধা এটাই যে এখন আমরা এখান থেকে পরেশনাথে যে ইয়েতে যাবো, মধুবনে যেতে হবে। গেলে যে আমাদের শেয়ারে অটো বা গাড়ি ধরতে হবে। গাড়ি যেহেতু এই ট্রেনের প্যাসেঞ্জারের উপর ভিত্তি করে ছাড়ে, তাই তাড়াতাড়ি যাওয়াটা দরকার। এই এখানে পুরো সব গাড়ি, চলো कौन सा गाड़ी? मधुबन जाएंगे भाई साहब। यहाँ पर आ जाओ। हट। अरे वहाँ बैठने ना। আমরা ফাইনালি মধুবনে চলে এসেছি। একজনের 70 টাকা করে নিল, 50, 60, 70 যেমন পায় না, 50, 70-এর মধ্যে এভারেজ থাকে। হ্যাঁ, একটু দর দাম করলে গেলে ভালো।
ঠিক আছে 50-ও হয়ে যায়। প্রদেশ প্রকাশ ভবন এই হচ্ছে এই পুরো জায়গাটা, এখানে মন্দির আছে, ইও আছে, তো ভালোই ছিলাম। উত্তর এসি রুমও তো আছে, ঠিক আছে, এখানে ছিলাম তো ভালোই, যথেষ্ট ভালো কাটালাম। একটা মন্দির আছে সামনে, মানে এদের ভিতরে সব ধর্মশালার মধ্যে পুরোটাই মন্দির টন্দির আছে। এটা আমাদের 104 নম্বর রুম নিয়েছি। তো রুমটার ভিতরটা মোটামুটি যা আমরা দুজনে থাকবো তার জন্য ঠিকই আছে। বেড মানে আমরা মানে অ্যাকচুয়ালি আগে ভিডিও করিনি, যার জন্য সব জিনিসপত্র সব এই রয়েছে। তো ফ্যান যা আছে নর্মাল হিসেব মতন যা আছে আমাদের জন্য যথেষ্ট। চেয়ার সব ঠিকই আছে, ওদিকে রয়েছে, এইদিকে বেসিন, এই যে টয়লেট। তো যাই হোক, ইন্ডিয়ান টয়লেট, তো অসুবিধা হয়নি আমাদের। এটা রুমের নিয়েছিল 560 টাকা একদিন। তো চলো, রুমটা দেখানো হয়ে গেল। রয়েছি নিচে, হিসাব মতো বেসমেন্টের নিচে তলায় একটা বড় জায়গা আছে, খেলার খেলতে পারবে, টেবিল টেনিস আছে, ক্রাম আছে, সব কিছু আড্ডা মারার জায়গায়। সন্ধ্যার পরে যদি কারো বোর লাগে এখানে সে আড্ডা, ভালোই উত্তর মানে জায়গাটা হচ্ছে মানে হোটেল না, একটা ধর্মশালা, উত্তরপ্রদেশ প্রকাশ ভবন। তো এখানে ছিলাম, এদিকে ক্যান্টিন আছে, কালকেই গিয়েছিলাম ক্যান্টিনে গিয়ে জল ইয়েতে খেলাম, চাটা পাওয়া যায় না, ভাত পাওয়া যাবে না, এদিকে হচ্ছে ক্যান্টিন। খাওয়ার বলতে এখানে ভাতের কোনো ব্যবস্থা নেই, স্ন্যাক্স জাতীয়। নিচে ছিলাম যেহেতু, উপরে যাওয়ার জন্য লিফট ফার্স্ট ফ্লোরে উঠছি, মানে ওটা লিফটেরও অবস্থা আছে, তো ভালোই, যথেষ্ট ভালো। এই যে রিসেপশনিস্টের জায়গাটা, চাবিটা নেই, যথেষ্ট বড় রিসেপশনিস্টের জায়গাটা। এখানে এই লাঠি ফাটিগুলো বিনা পয়সায় পাওয়া যায়। হয়ে গেছে জায়গা। পুরো ট্রেকিং পয়েন্টের একদম মুখে চলে এসেছি, এখান থেকেই যাব। জল মন্দির হচ্ছে গিয়ে 10 কিলোমিটার, পরেশনাথ মন্দির 9.65 কিলোমিটার। যাত্রা শুরু করলাম, বাজে হচ্ছে 7:10, দেখি ফাইনালি কখন গিয়ে পৌঁছাই, আমরা নিজেরাও জানি না। আর প্রথমবার আমাদের সঙ্গে থাকো, দেখতে থাকো। ওটার পরেই এখানে একটা মন্দির আছে যে মারাঙ্গুরু, মানে এখানকার পাহাড়ি দেবতা, আদিবাসীরা এটাকে পুজো করে থাকে। ভালোবাসা দেখো, ভালোবাসা দেখো, ভালোবাসা দেখো। জঙ্গলের রাস্তা, এটাতে এন্ট্রি নেই, তো এখানে রয়েছে। আর এখান থেকে আমরা বাঁদিকে পরেশনাথ বড় বাদই যাচ্ছে নাকি, মানে আমরা ওটার পথে আরেকটু জুম কর না, এত জুম করে ফেটে যায় না ফাটবে না, এই যে সুন্দর লাগছে উপর। ওটা আমরা নিচে গিয়ে নেব, নিজে যেমন যাবো, আজকে নেবো না, কালকে সকালবেলা নেবো। হ্যাঁ ঠিক আছে। খাড়াই রাস্তা, যথেষ্ট খাড়াই রাস্তা, বুঝলো, হিমালয় যাচ্ছি রে ভাই। যা কিছুটা ওঠার পর এখানে এই মন্দিরটা আছে, বাট কতটা উঠেছি বলতে পারবো না, মেপে দেখি, হেঁটেই যাচ্ছিলাম। তো যাই হোক, এখানে যেসব মন্দিরগুলো রয়েছে এরই সব, এটা কি বলবো, ডেমো সবগুলো, মানে উপরের দিকে প্রতিরূপ, এর উপরের দিকে যেগুলো আছে এই মন্দিরগুলোরই প্রতিরূপ আছে, খুব সুন্দর।
জিনাকে পেয়েছি, বলবো না কিছু বলতে হবে না। চল, উপরে কিছু বাড়িও আছে দেখছি, কিছু মানুষ আদিম কত মানুষ। কষ্ট করে। এখানকার সব লোক থাকে এখানে। আবার ঢালু, এখান দিয়ে ঢালু, রাস্তা। আমরা পাহাড়ের উপর দিয়ে চারদিকে জঙ্গল, তার উপর দিয়ে যাচ্ছি, মনে ভয়ও লাগছে যদি বাঘ চলে আসে। মানে আছে জঙ্গলের এখান থেকে মধ্যে আছে, মাঝে 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 হাতির হয়তো দল হাতি-ফাতি আসে। বেরোয়। আচ্ছা, সব বাইকে করে যাচ্ছে, বুঝতে পারছো? আমরা হেঁটে যাচ্ছি, এরা বাইকে যাচ্ছে। রাত 1 बजे निकले थे। ওই দেখো টপে উঠতে হবে, বুঝতে পারছিস? শুনো, ওরা একটা বেরিয়ে এখন কটা বাজে? এই তো আমরা অবস্থা। এখন দেখতে পাচ্ছেন যে চারদিকে জঙ্গল, জঙ্গলের মধ্যে আমরা দুটো গান্ডির লাঠি নিয়ে টুকটুক করে হেঁটে হেঁটে যাচ্ছি। ভালো লাগছে, কষ্ট হচ্ছে, কিন্তু ভালোও একটু লাগছে, হচ্ছে। কিন্তু ভালো লাগছে। কিন্তু আমি যতদূর সম্ভব আপনারা যারা এই ট্রেকিংয়ে আসবেন, তারা চুনকাম, বাবুলকাম বা শুকনো ছোলা, চুনকা বাবুরাতে কি হবে? এগুলো আপনাদের মানে দম সুবিধা দিতে হবে, দম দম দিতে বাড়াবে। দম বাড়ে চুনকা। জানি না, নতুন ডায়েটিশিয়ান এসছে। ওই যে টপে, দারুণ লাগবে, মেঘ দেখা যাচ্ছে, এই টপে আমরা যাব, টপে সেই যে মন্দির। হ্যাঁ, দারুণ লাগছে। চলো, ওখানে গেলে কষ্টটা একদম লাঘব হয়ে যাবে। এইটা কোথায় যাচ্ছে? এটা জেব্রা বাবা, চিতাবাঘ সবাই এদিকে তবে আছে। সম্ভাব্য জায়গা আছে তো, সে টঙে যেতে হবে, টঙে। এসে গেছি তো, এসে গেছি তো, এখনো 6 কিলোমিটার। 6 কিলোমিটার দেখাবো। এখান দিয়ে দেখা যাচ্ছে, ওইটা ওই হচ্ছে ওখানে, পরেশনাথ মন্দির। ওখানে যাবো আমরা। এটা কি রে? জানি না, শর্টে যাচ্ছে মনে হয়। না না, ও ঝর্ণা আছে মনে হয়। চ ধরেন দেখে আসি। চ। কিছু আওয়াজ হচ্ছে, আমরা বলছিলাম হাওয়া হাওয়া। চলো, নামবো না, আমাদের এখান দিয়ে দেখ। না না, নেবে কি করবো? আমি তো ভাবছিলাম আমরা কিসে আওয়াজ পাচ্ছিলাম। ঝর্ণা, আমরা ভেবেছিলাম, না, আমাদের তো আইডিয়া ছিল না। লোকাল। জলের বোতলগুলো কি দাম জিজ্ঞাসা না? ও হাজার লাগবে না, জিজ্ঞাস কর গাড়ি। জলের বোতল কা এই 40 रुपये। 40 रुपया? अरे 1 लीटर? 30 का है, 40 का है? 1 लीटर है क्या? 1 লিটার। উপরে একটু দাম বেশি হবে, কষ্ট হয়, কিছু করার নেই। তো বুঝতেই পারছো, এখানে জল নিচ থেকে নিয়ে আসবে, সেটাতেই বেটার, নাহলে এখানে কিনে খেলে এরকমই দাম। একটু চায় পেয়ে চর্চা করে নিই, চা খেয়ে নিই। খাচ্ছি, এখানে ধাবা টাইপের, এখানে খাটিয়া, এই যে খাটিয়া ধাবা, খাটিয়ায় আমরা বসে আছি। এখনো কিন্তু ওই বরিশাল মধ্যে অনেক দূর, তাই জন্য আমরা চা দিয়ে এনার্জি বিশ্রাম করতে করতে যাচ্ছি। এখনো 5 किलोमीटर, এখনো 5 किलोमीटर বাকি। आधा रास्ता है और भी आधा और भी जाना आधा होगा। जाना है। चलो, हो जाएंगे, टाइम लेके जाएंगे, 12 बजे और 2 घंटा लगेगा ना इधर से। और 2 घंटा। चलो देखते, ঝর্ণা আসছে। যায়, এখানে ফ্রিতে জল পেতে পারিস, খাবি কিনা পরের কথা, কিন্তু আজ চ দেখতে হবে, যাবো না। চ তাহলে দেখবো না কি জল পাওয়া যায়।
চল এই শর্টে এখান থেকে রাস্তাটা আছে উপর দিকে যাওয়ার জন্য, নাহলে ওটা অনেকটাই ঘুরে যেতে আমি হবে। শর্টে যাচ্ছি। তো আমরা একটু শর্টে যাওয়ার চেষ্টা করছি। এসে বহুত খারাপ রাস্তা এটা, প্রচন্ড খাড়া, হ্যাঁ উঠতে কষ্ট হচ্ছে, অনেকটাই খারাপ, প্রচন্ড খাড়া বলেই। সোলার চার্জিং চলছে? হয়ে গেছে, তুই জানিস। আমি কি করে সিঁড়ির ধাবা আছে আবার। এইখানে কোথায় জল আছে? ধাপে ধাপে। কত দূর আর কত দূর বলো মা। মধ্যে বাইক নিয়ে যাচ্ছে, বুঝতে পারছো কতটা রিস্কি। বাইক নিয়ে উঠছে, হ্যাঁ এই রাস্তায় বুঝতে বাইক নিয়ে উঠছে মানে কতটা রিস্কি, বুঝতে পারছো। খারাপ পুরো সিঁড়ি ফিরি জানি না। गाड़ी पे नहीं, अभी भी नहीं जाना। 10 किलोमीटर हो कोई बात नहीं, ये छोटा छोटा पार करके चला जाऊंगा। ए चो इधर दे, हाँ इधर से पौने सात होगा तो सीधे तो ठीक है। इधर से पर्सनल तो कुछ এখনো কতটা বাকি বাস, বসে থাক। জি হচ্ছে ভাই, ছোলা ছোলা খেয়ে। सब डोली में आ रहा है, डोली में। बोल महाराज মহারাজা তোমারে সালাম মহারাজা। মনে আছে দীঘাতে এরকম নিচ্ছিলাম, ধাবা দিচ্ছিল তোকে। এখনো সেইখানে উঠতে হবে আমাদের, সেই যে দেখতে পাচ্ছ আশা করি সবাই। দেখো কোথায় আছি, দারুণ লাগছে। মেঘের দেশে, মেঘের দেশে, এইটাকে বাংলা ভাষায় বলে আমরা আছি এখন মেঘের দেশে। দারুণ ভিউ, দারুণ ভিউ। কষ্ট তো অবশ্যই হচ্ছে, কিন্তু তার মধ্যেও একটা আনন্দ আছে। বাইক দাঁড়িয়ে রয়েছে, এই অবধি বাইক, এরপর তো সিঁড়ি, বাইক আর উঠবে না, এখান থেকে সারা যাবে। মোটামুটি ফাইনালি চলেই এসছি, আর কিছুটা মানে এখান থেকে 600 মিটার আছে। চলো চলো আপনাদেরও দেখাতে দেখাতে নিয়ে যাচ্ছি যে জায়গাটা কেমন। আমরাও দেখতে দেখতে যাচ্ছি, আমরাও দেখতে দেখতে যাচ্ছি। এই এই মেঘ সাইডের মেঘ মেঘ পরিবেশটা দারুণ দেখুন, লাগছে, দারুণ লাগছে। হেভি সুন্দর লাগছে, মেঘ পুরো খেলছে সেটা বোঝা যাচ্ছে, হেভি সুন্দর লাগছে। আমরা এই পথ দিয়ে চার সাইডে রেলিং আছে, সরু পথ দিয়ে আমরা পরেশনাথ মন্দিরের দিকে উঠছি। এই ধাপটা পাঠাতে পারলেই আমরা মন্দিরে পৌঁছে যাব। দেখো খালি ভিউটা দারুণ লাগছে। পরেশনাথের ভিউ কত ফুট উপর জানো? অসাধারণ সব ভিউ। যত উপরে আমরা উঠছি ভিউ আরো সুন্দর লাগছে, আরো অপরূপ লাগছে। দারুণ লাগছে, দারুণ।
ওরে আমাদের সেলফি তুলবে আসার সময়। হ্যাঁ বাহ, মেঘগুলো দেখ, মেঘ গায়ে পড়ে বসছে। মেঘটা দেখ, মেঘের উপরে আছি আমরা। মেঘের উপরে রয়েছে, মেঘের উপর দিয়ে যাচ্ছি। মেঘ দেখ, মেঘ দেখ, মেঘ দেখ, মেঘ দেখ, মেঘের দেশে আমরা পয়সানাথ মন্দিরের কাছে চলে এসেছি, সিঁড়ির নিচে আছি। তো এখান দিয়ে জুতো সাইডে রেখে আমরা উপরে যাব। তো ভিউটা দেখতেই পাচ্ছ কেমন লাগছে, তো উপরে গিয়েও দেখাবো। भैया हेलो भैया, ओ भैया हेलो। ফাইনালি এসে গেছি। আপনাদের যে এই সিংহাসনটা দেখাচ্ছি, এই সিংহাসনটা সম্পূর্ণরূপে সোনার তৈরি। নাম হচ্ছে হেলিপ্যাড। জায়গায় ওটা হেলিপ্যাড করা আছে এখানে, মানে হেলিকপ্টার অবতরণ করে, এই হেলিপ্যাড। হেলিপ্যাড। এটা টোটালটাই সোনার তৈরি। তলায় চরণ পাদুকা আছে। জৈন মন্দির, পরেশনাথ জৈন মন্দির। ফাইনালি 12টা নাগাদ আমরা পরেশনাথের টপে পৌঁছেছি। তো মোটামুটি 7:10, 7, 5, 12 আমরা 5 ঘন্টা সময় আমরা নিয়েছি। 7টা থেকে টোটালি হিসাব করে 7টা বা অনেক জায়গায় দাঁড়িয়ে হাঁটা শুরু করেছি। কষ্ট হয়েছে ভাই, আমার কষ্ট হয়েছে, ওর কষ্ট হয়নি, আমার হয়েছে। আমি গ্লুকন ডি খেয়ে এসছে। যাই হোক, তো দর্শন অবশেষ দর্শন আমরা করতে পেরেছি।